হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও আমি চলে আসছি আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা নিয়ে। এবং আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা নিয়ে গতকালকে আমি প্রায় 45,000 টাকা মতো প্রফিট করেছি। সো আজকের ভিডিওতে আমরা আন্ডার অ্যান্ড ওভার 7-এর বেসিক টেকনিকটা আপনাদেরকে শেখাই দিব বা জানাই দিব। যদি আপনি বেসিক টেকনিকটা বুঝতে পারেন বা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা প্লে করা খুব সহজ হবে এবং আপনি লসের হাত থেকে অনেক ক্ষেত্রে দূরে থাকতে পারবেন এবং প্রফিটের মুখ দেখতে পাবেন। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে দিবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয়। গেমের বিভিন্ন প্রকার ভালো এবং খারাপ দিক আমি তুলে ধরার চেষ্টা করি এবং ব্যক্তিগতভাবে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি, আমি কাউকে উৎসাহিত করি না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো বেসিক টেকনিকগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বেসিক টেকনিকগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার কাছে আন্ডার অ্যান্ড ওভার 7টা খুবই সহজ মনে হবে এবং আপনি খুব সহজেই প্রফিট করতে পারবেন। অনেক অর্থে আপনি লস থেকে বিরত থাকতে পারবেন। সো আমি সাইডটাকে চেঞ্জ করে দিব। সো সর্বপ্রথম আমি আমার নিজের মতো করে গেম প্লে করব এবং লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে আমি বলে দেব যে বেসিক টেকনিকগুলো কি বা বেসিক টেকনিকটা কিভাবে ফলো করতে হয়। সো অলরেডি আমরা প্রফিট করে ফেলছি। আমাদের ব্যালেন্সে ছিল 6,46,000 টাকা, এখন আছে 6,59,000 টাকা। আমাদের আজকে টার্গেট হলো ম্যাক্সিমাম 50,000 টাকা প্রফিট করা। সো দেখা যাক আমরা প্রফিট করতে পারি কিনা। 20,000 টাকা শর্ট দিব। ও ভাই, এটা লস করছি। সো লাস্ট আর একটা শর্ট দেবো 40,000 টাকার। জানি না প্রফিট আসবে কিনা। ইয়েস, ফাইনালি আমাদের ব্যালেন্সে ছিল 6,46,000 টাকা, এখন আছে 6,95,000 টাকা। সো অলরেডি আমরা কিন্তু আমাদের টার্গেটটা কমপ্লিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে। সো প্রথমত আপনাদেরকে বুঝতে হবে, যখন আপনি আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটা শুরু করবেন, তখন আপনাকে নির্ধারণ করে নিতে হবে আপনি কতটুকু প্রফিট রাখবেন এবং এটাও ভিত্তি করবে আপনার ব্যালেন্সের ওপর। আপনার ব্যালেন্স কতটুকু আছে এটার উপর নির্ভর করবে আপনি কতটুকু প্রত্যেক দিন প্রফিট রাখবেন। সো আপনাদেরকে ব্যালেন্সের একটা অনুমান দিয়ে দিই। যদি আপনার অ্যাকাউন্টে 1,00,000 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 1 থেকে 1,500 টাকা প্রফিট রাখার চেষ্টা করবেন। এটা আপনার জন্য সেভ হবে, কোনো রিস্ক থাকবে না। যদি আপনার ব্যালেন্সে 2,00,000 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 2,000 থেকে 3,000 টাকা প্রফিট রাখা এবং আপনারা চিন্তা করবেন যে লাখে 1,000 টাকা প্রফিট রাখার জন্য। অন্য অন্য গেমের বিষয়টা আলাদা। আপনি যদি স্পেসিফিকভাবে আন্ডার অ্যান্ড ওভার 7 গেমটাই খেলতে চান, প্রথম দিকে আপনারা লাখে 1,000 টাকা প্রফিট রাখার চেষ্টা করবেন। 1,000 থেকে 1,500, 2,000, 2,000 রাখা যায়, সমস্যা হবে না। এর থেকে বেশি প্রফিট করতে গেলে প্রথম দিকে আপনি লস করে ফেলবেন। খেলতে খেলতে যখন আপনি এই বিষয়টাকে আয়ত্ত করে ফেলতে পারবেন, তখন আপনি প্রতিদিন 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা প্রফিট করতে পারবেন। তখন আপনার অভিজ্ঞতার ওপর এটা নির্ভর করবে আপনি কতটুকু প্রফিট রাখবেন। আন্ডার অ্যান্ড ওভার 7 বাদে অন্যান্য যে গেমগুলো আছে, যেমন ক্রিস্টাল আছে, যেমন ক্র্যাশ গেম আছে, যেমন হচ্ছে অ্যাপেল গেমটা আছে। তো এই সমস্ত গেম খেললে আপনি অল্প ব্যালেন্স দিয়ে প্রফিট করতে পারবেন, কিন্তু আন্ডার অ্যান্ড ওভার 7-এর বিষয়টা একদম ভিন্ন। আপনার ব্যালেন্সে যদি অল্প টাকা থাকে, তাহলে আপনি আন্ডার অ্যান্ড ওভার 7 থেকে প্রফিট করতে পারবেন না বা আপনার লসের সম্ভাবনাটা বেশি থাকবে। সো এবার খেলার টেকনিকটা আপনাদেরকে হাতে কলমে একটু দেখাই দিই। সো মনে করেন আপনি ওভার 7-এ 20 টাকা লাগাইছেন, লস করলে আপনারা 40 টাকা করে দেবেন। এই যে 92 টাকা চলে আসছে। সো যেহেতু আপনি প্রফিট করছেন, প্রফিট করার সাথে সাথে সাইডটাকে চেঞ্জ করে আন্ডারে চলে যাবেন। এই যে লস করছেন, আবার ডবল শট দিবেন। প্রফিট চলে আসছে, কি করা লাগবে? প্রফিট আসলেই সাইড চেঞ্জ, আন্ডার থেকে চলে যাবেন, ওভারে শিফট করবেন। ওকে, 80 টাকা শর্ট। লস করবেন, 160 টাকা শর্ট দিবেন। লস হবে 320 টাকা শর্ট। ইয়েস, 736 টাকা চলে আসছে। যেহেতু আপনি প্রফিট করছেন, এবার সাইড চেঞ্জ করে আন্ডারে চলে যাবেন। লস করবেন, ডবল শট, আবারও লস, আবারও ডবল শট। মানে যতক্ষণ প্রফিট না নিয়ে আসতে পারবেন ততক্ষণ ডবল শট দিতেই থাকতে হবে। সো দেখেন, 5,120 টাকা শর্ট দেবো আমি। এবার দেবো 10,240 টাকা। ইয়াস, 23,000 টাকা ভাই চলে আসছে। সো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে এখান থেকে প্রফিট করতে পারবেন। সো আমি জানি না অন্যান্য চ্যানেল থেকে এভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেয় কিনা বা এভাবে আলোচনা করে কিনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং আপনারা কমেন্ট করে দিতে পারেন যে নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা কত টাকা ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান। আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে সেটাও আপনি কমেন্ট করে দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।